তোরা সবাই কালকে যে বললাম আমার ভাবি আসছে, ভাই আসছে, বাতিজি আসছে। এখন ওনাদের জন্য আমি আজকে মুরগির করবো, মুরগির বিরিয়ানি করবো। দেখেন এখন মুরগি বাজতেছি, দেখেন এই যে মুরগি বাজতেছি। এটা বাজার পরে তারপরে আমি এই জায়গাটা কীভাবে কী প্রসেস করবো আপনাদেরকে দেখাবো। আর দেখেন আমার ভাবি দেখেন গ্রাম থেকে অনেকগুলো আম নিয়ে আসছে। প্রথম আমাদের বাড়িতে গেছে তো আম নিয়ে আসছে। দেখেন এই দেখেন ভাবি আম কাটতেছে। ভাবি হাই বলো। ভাবি এই যে আমার ভাবি অনেক পানের প্রিয় ভাবি। এই যে দেখেন গ্রামে একদম পিওর ন্যাচারাল, কোনো ফর্মালিটি নাই, দেখছেন? কিন্তু বাইরে দুঃখের বিষয় সব পোকা পোকা মাকড়ের নাশা। দেখেন দেখেন 10 টাকা আসছে, যদি একটা প্লেট বলতো এত পোকা, কিন্তু পোকা একদম ন্যাচারাল পিওর। এখন আমরা খাবো, আমাদের কাছ থেকে পাঠিয়েছে। আপনারা দেখতে থাকুন, এক পর্বের পর এক পর্ব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সবাই একটু লাইক কমেন্ট করবেন, এটাই আমার কথা, আর কোনো কিছু না। কতক্ষণ পরে আমার নাতিনে নাচ দেখাইব। আরেকটা গান ঠিক না ভাবি? না আরেকটা কেন তো পারি না। আরেকটা গান তোমার নানু নাচবে, আমি নাচবো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে থাকুন। দেখেন মুরগিটা আগে রেজালা করে রাখছি। দেখেন এই যে মুরগির রেজালা, দেখছেন? এটা এরকম করে রান্না বান্না করার সময় দেখাই না, প্রচুর গরম। দেখেন না ঘামটা বাই পড়ে, আমার ভাবি বাতাস করে আমার। এই যে বাতাস এই দেখছেন প্রত্যেকটা এত গরম। এই যে দেখেন এখন এই দেখেন এখন এগুলো এই যে বিরিয়ানি করতেছি, চাউল বাছতেছি। এই যে চাউল বাছতেছি, এই যে বাইরে রান্না বাড়া সরান দেখি। এই যে চাউল বাছতেছি, এই যে চাউল বাছতেছি, সব মশলা দিয়ে চাউলটা বাছতেছি। বাজার পরে মাংস দিব, দেওয়ার পরে দমে রাখবো। এই যে দেখছেন চাউলটা যে বাছতেছি, এই যে এইভাবে তখন একদম ইয়ে হয়ে যাব, তখন বুঝবেন যে চাউল বাজা শেষ। আর বাজবো না, বেশি বাজলে আবার শরীরের জন্য ক্ষতিকর। সব কিছু কম বাজা ভালো। দেখেন কিরকম গাম। আপনার কি অবস্থা? দেখেন অবস্থা অনেক দেখেন আমার কিরকম গাম দিছে। গাম আমার টেবাই পড়ে সারা শরীরে। আমি কিন্তু অসুস্থ শারীরিকভাবে, তারপরে এখন মেহমান আসছে, অনেক শান্তি পাইতেছি। মানে যে রোগটা মনে এখন আর নাই, কিন্তু রাত্রে শুইলে বোঝা যায়, রাত্রে শুইলে বোঝা যায়। এখন কিন্তু অনেক শান্তি লাগতেছে এখন জন দেখে, বুঝছেন? দেখেন এটা কি, এটা হচ্ছে মাছ দো পেঁয়াজু করছি। মাছ দো পেঁয়াজু, এই যে মাছ দো পেঁয়াজু। এই আমার কিন্তু নাতিন কিন্তু অনেক ট্যালেন্টফুল। দেখছেন নাতিন কিন্তু আজকে আমাদের আরেকটা গান শোনাবে কতক্ষণ পরে, মাছ দো পেঁয়াজু। ঠিক আছে দেখতে থাকুন। আরো অনেক কিছু বাড়ি থেকে আসছে, আইসক্রিম নিয়ে আসছে। আমরা এখন আইসক্রিম খেতেছি, ডাবল এই যে দেখেন আইসক্রিম। রনি আইসক্রিম নিয়ে আসছে, ডাব নিয়ে আসছে বাড়ি থেকে। একটা কাঁঠাল, ওই যে কাঁঠাল, তাও কাঁঠালটা একটু দেখায় আনো। গাছের কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে উপরে ওই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। কি সুন্দর না কাঁঠালটা? অনেক সুন্দর, নাতিনের মতো না। এখন সবাই আইসক্রিম খাইতেছে, গরম তো। ধরো তোমার কোনটা? আমার যে ছোটটা, ছোট বলি কি যেটা। আচ্ছা ধরো তোমারটা তুমি খাও। ঠিক আছে সবাই দেখতে থাকো। আমরা তিনটা যাবো নিজের গাছের। এই যে আমার ভাইয়ের ছেলে রনি বয়সে ছোট, কিন্তু রনি আমাদের বাবা গার্জিয়ান না। রনি এই যে রনি দেখেন কি সুন্দর ডাবের পানি, একদম গাছের। আরো বাড়িতে রাখি আসতো না, আরো 3-4টে রাখি আসছে। কালকে আবার আমরা বাড়িতে যাবো, কালকে আমার বাড়িতেও দেখাবো, সব দেখাবো। কিছু দরকার নেই, আমার ভাই কষ্ট করতেছে, ডাব কাটতেছে, আমাদের তো গুণ নেই, ডাব কাটতে পারবো। ভাই পাঁচ রুপে আমরা তো খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে এখন ছাদে আসছি, আমি ভাবির নাতিন, আমরা সবাই ছাদে আসছি। এখন ছাদে আসি কিছু, এই দেখেন আমি যে আনারস গাছগুলো লাগাইছি, দেখেন আনারসগুলো আসছে, দেখছেন? এটা কিন্তু হ্যাঁ এটা আমি লাগাই গেছি তো, এটা এই যে আনারস আসছে। এরকম আরও 4-5টা গাছ আনারস আসছে। একটা আমরা নিয়ে খাইছি,
খাওয়ার পরে এই যে আমি কালকে আবার ভাবি কি অবস্থা? লাগাই গেছি, এই যে এখন লাগাইতেছি বুঝছেন। এগুলো লাগাইলে হয় কি, আসলে আমি অনেকদিন ছাদে উঠতে পারি না, তো আমার একটু সমস্যার কারণে, ব্যথার কারণে ডাক্তাররা নিষেধ করছে। এখন দেখি যে যদি আমি না উঠি তাহলে আমার সব জিনিস নষ্ট হয়ে যায়। এই যে সব নষ্ট হয়ে গেছে, এগুলো করবে কে? করার মতন তার কেউ নেই। ছেলেমেয়েরা তো ছোট, কথা শুনে না, নিজের কাছেও মায়া লাগে, জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতেছে। এখন আজকে আবার নিয়ে আসছি এই যে আনারসের কিছু মাথা নিয়ে আসছি, দেখেন এগুলো সব লাগাবো। ধরে অনেক সুন্দর, মাথা লাগাইলে আনারসের মাথা লাগাইলে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, অনেক সুন্দর হয়। আমি এখন লাগাবো। আসলে নিজের হাতের করা জিনিস খাইতে আলাদা একটা টেস্ট। এটা শেষ পর্যন্ত দেখাবেন। হ্যাঁ, নিজের হাতের জিনিস, নিজের হাতের করানো জিনিস, মানে লাগানো জিনিস খাইতে আলাদা অন্যরকম একটা মজা। অন্যরকম একটা বেশি কাজ করে। আমাদের এইখানেও জায়গা। এই যে দেখেন আমি ওদিনও লাগাই গেছি, এই যে দেখেন এই যে এটাও কিন্তু হয়ে গেছে, মানে এগুলা মরে না বুঝছেন। এই যে মরিচ গাছ, ছোটো ছোটো মরিচ গাছগুলো লাগাই, সুন্দর মরিচ ধরে থাকে। তারপর এটা ড্রাগন গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাইছি, হয়তো আপনারা দেখছেন, কিন্তু আবারও দেখাইতেছি। একই জিনিস বারেবার দেখাইতেছি, এছাড়া তার কিছু নাই। এই যে দেখেন ওই যে মরিচ গাছ যে একদিন দেখছেন যে লাগাইছি না, কালকে আমি এখান থেকে প্রায় 24টা মরিচ নিছি, 2-3-4টা গাছ থেকে। যে আমার এই গাছগুলো থেকে 24টা মরিচ নিছি। হ্যাঁ মরিচ আছে, আমি ওদিন অনেকগুলা মরিচ নিছিলাম। দেখেন অনেক গাছ এদিকে। অনেকগুলা মরিচ নিছিলাম, এই যে অনেকগুলা মরিচ হয়, সুন্দর মরিচ। এবার আমি আপনাদের ছাদটা দেখাই। এই যে অনেক গাছ। হুম, ওই যে একটা ফুল বাড়ি, ইয়া বাড়ি, কি বাড়ি এটাকে বলে, মাথা দিতে লাল বাড়িটা কি বাড়ি বলে? এই যে এই বাড়িটা লাগাইছি, বিচি লাগাইছি, বিচি লাগাতে এই গাছটা হয়েছে, সুন্দর হয়েছে। কষ্ট করলে আসলে যদি কষ্ট করা যায়, কষ্ট করে। এটা হচ্ছে জাম্বুরা গাছ, জাম্বুরা গাছ এটা। এটা হয়েছে একটা পেয়ারা গাছ, এই পেয়ারাটার ভিতরে লাল। ওটা হয়েছে আপেল গাছ, ওই যে আপেল গাছ, আপেল গাছ। কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট যদি করতে ছাদটা দেখাই আপনাদের। হ্যাঁ, তাহলে আসলে ফল হয়। দেখাও, ফল হয়। কিন্তু কষ্ট হয়েছে, আমি তো এখন পারি না, এই সমস্যা হয়েছে এটা। নাহলে বুঝছেন ভাবি, ধরে আমি এই যে পুষে যে হয়, সুন্দর হয়, ধরে হ্যাঁ ধরে ধরে। এখন লাগান, আরো সরাতে হবে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগাইতেছে, এগুলো একটু সরাই দিই, এগুলো সরাই দিই, তাহলে সুন্দর হয়। ভাবি আপনার কি অবস্থা? ভালো। আমার ভাবি, হাই বলেন। নাতি দেখা ভাবি আপনার কি অবস্থা? হ্যাঁ, আমার ভাবি আসছে, কয় দেখি এই যে এখন গাছ লাগাচ্ছে। তো দেখছে অনেক গাছ টাছ, কয় একটু আসে তোমার ছাদে যাই, তোমার ছাদটা দেখি। আমি তো একটু অসুস্থের কারণে মাঝখান দিয়ে আমার কাজকর্ম ভালো হয়নি বুঝছেন ভাবি, অসুস্থ থাকি, এই জন্য কাজ করতে পারি না। অসুস্থ তো, এই জন্য আমি আসলে ভালো করে করতে পারি না। আমার মায়া হয় আমার জিনিসপত্রের জন্য, যে আমার ছাদ নষ্ট হয়ে যায়। তো ডাক্তারের নিষেধ, আমি যেন ছাদে না উঠি, যেন বাড়ি কোনো কাজ না করি, এগুলো যেন না করি। তারপরেও আমার ভালো লাগে না, মনে বুঝে না, এত কষ্ট করে করছি, এগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। তাই এই যে করতেছি, এই যে লাগাইলে হয় সুন্দর, একটু যত্ন করুন, লাগে যত্ন করলে সুন্দর ফল খাওয়া যায়। হাতের হাতের জিনিস, ন্যাচারাল জিনিস, সব কিছু তো এখন ফরমালিন দেওয়া। কাঁঠাল এটা বলেন সেটা বলেন, কাঁঠাল গাছ, আমি একটা কাঁঠাল গাছও লাগাইছি। আমার ভালো লাগে আসলে এগুলো করতে, তাই করি। কিন্তু এখন আমি যে একটু অসুস্থ, এই জন্য পাইতেছি। তারপরেও দেখেন হয়তো আজকে লাগাইতেছি, 2-3 মাস পরে দেখেন এই আনারস গাছগুলোতে আনারস হয়। এই যে এটা ওই লাগাইছি, দেখছেন কি সুন্দর। আরো 3-4টা আনারস আছে গাছে, আরো 2টা খাইছিও। মনও ভালো থাকে এগুলা করলে, বিকালে সময় কাটে, মনও ভালো থাকে, আড্ডা আসর থেকে। ভাবি কি বলেন? না ঠিক, আড্ডা আসর না দিলাম মানুষের সাথে, নিজের সময়টা নিজে কাজে লাগাই, উফান কথা না বলি, বুঝেন না? এই যে মানুষ এই কথা বলে, সেই কথা বলে, নিজের কাজ নিজের কাজে নিজে কাজে লাগে। 4-5 জন মানুষ একসাথে হইলে দুনিয়ার আজে বাজে কথা, ভালো কথা না তো সব। এই জন্য আমি একটু মানুষের কাছে কম যাই, আমার নিজের কাজে হয়তো দৌড়ি, নিজের কাজে দৌড়ি, স্বামী নাই, নিজের কাজে দৌড়তে হয়, ঠিক না? আমি এগুলাই করি বেশি, এই ঘরের কাজ করি। হয়তো দেখা গেছে যে এই টাইপার একটা নোট খাতা করে দিই, হয়তো আমি একটু এই যে ব্লক বাটিক করি, এই এগুলার কাজ, এগুলার পিছিয়ে দৌড়ি। আকাজে সময় নষ্ট করি না। যদি সময় পাই একটু ছাদে আসি, কচু গাছ লাগাইছি, ওই কচু গাছের থেকে লতি খাইছি, লতি খাইছি, 4-5টা করল্লা ভাজি করে খাইছি। মানে আমার এই যে ভিডিওটির দিকে তাকান বলেন, ছোট পরিবারের হয়ে যায়, বুঝছেন ভাবি? হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ভালো। হ্যাঁ ভালো না, ভালো লাগে এগুলো, আসলে ভালো লাগে করতে। এই যে আল্লাহ যদি বাঁচা ভাবি, সামনের বার আসলে দেখবেন এই আনারস গাছগুলোর মধ্যে প্রত্যেকটা আনারস আসি গেছে, আপনি দেখেন
আবার আসলে তুই দেখবেন মানুষ আমাদেরকে খাওয়াবে হ্যাঁ অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তুমি আমার নাতনি নাতনি না নাতনিকে না খাবেনি তোমাকে কি না খাওয়ালে কারে খাওয়াবো আপুমনি তোমার জন্য তো সব কিছু তোমার হাজবেন্ডের জন্য আমরা তো মরে যাবো জামাই নিয়ে আসবা ঘুরবা তখন খাইবা অনেক মজা করবা যে আমার আপুর হাতে লাগানো লাগানোর পর আনারস আনারস হুম যত সুশি তত রস আনারস আনারস ঠিক আছে দেখেন তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আবার কতক্ষণ পরে আমি এখন বাবির জন্য মেহেন্দি বাটবো গাছের থেকে মেহেন্দি নিব মেহেন্দি বাটবো এখানে সাইডটা লাগাইছি বাবি এখানে আর লাগাই না 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 ঘন হয়ে যাবে ঘন হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আবার পরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ পরে আবার আসতেছি হ্যাঁ, আপনাদেরকে বলবেন। পরে আবার দেখাইতেছি অন্য পাশে লাগাই দেখছেন কি জঙ্গলা হইতেছে দেখছেন এইসব জঙ্গলা পরিষ্কার করে আমার বোনেরা লাগানি শেষ হয় না হ্যাঁ হ্যাঁ এই যে ভাবি কয় শুধু লাগাই বলে আমি শুধু কল লাগাইতেছি এত জঙ্গলা এই জঙ্গলার মানে এত বেশি জঙ্গলা বাড়ে গাছ বাড়ে না জঙ্গলা যদি লাগান জঙ্গলা বাড়ে এই দেখেন আনারস আর লাগাইতেছি কোনো এক সময় দেখবেন আনারস আর আনারস যত সুশি তত রস সবাই আসবেন আমার থেকে আনারস কিনতে এটা কি এটা আনারস এটা এটা না এটা কি গাছ কোনটা এটা বেগুন গাছ বেগুন গাছ বেগুন ছুটকা হয়ে গেছে তাই জান নাই কোনো গুণ সে খায় শুধু বেগুন কিন্তু আমার গুণ আছে ভাই বুঝছো আপনার গুণ আছে না হ্যাঁ আপনার সব কিছু পারি হ্যাঁ এই জন্যই তো Thank you. আপনি এটা খান না তাই যার কোনো গুণ নাই সে বেগুন খায় আমি কিন্তু খাই না দেখছো আনারস গাছ লাগাইছি যেন দেখছো সব পারি পুরুষের কাজ পারি মহিলার কাজ পারি কাজের দুয়ার কাজ পারি গৃহস্থের কাজ পারি বোর কাজ পারি সব 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 এই থেকে জেড পর্যন্ত আমাদের মনে হয় আরেকটা আনারস লাগানো যাবে না যাবে যাবে না এখানে এদিকে যাবে না। 3 পিস লাগাইছি আর 1 পিস কোথায় লাগাবো আর এক পিস আর 1 পিস লাগাবো আসো দেখেন আমরা কোন দিকে যাবো। এদিকে জায়গা আছে ঠিক আছে জানো এটা হইছে গোল আলু যে আলু খাইলে মোটা হয় সে আলু গোল আলু এই যে এটা হচ্ছে ঢাকন কতগুলো ময়লা বার করছি ময়লাগুলো রে সবগুলো রে কালকে গোসল কত ময়লা এই আসো আরেকটা আনারস গাছ এখানে লাগাই এই যে খালা। এটা কি গাছ পানিতে ভিজে না হুম ছয়টার মতো করে বেজে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ জামা ছয়টার মতো করে বেজে দিচ্ছে এটা যদি লাগাই না ভাবি এটা একদম সুন্দর হয়ে থাকবো জঙ্গলের ভিতরে তো ময়লা আবর্জনার ভিতরে জিনিস বেশি হয় স্বাদ দেওয়া তো সব আমি ওই যে আনারস হলে আমরা হচ্ছে যে আমি সব তরকারি চামড়া আছে না তরকারি চামড়া পচাইছি পচাই এগুলো সার করছি একদম পিওর খাঁটি সার লাগলে নিয়েন আচ্ছা কুড়িয়া চাকরিতে পাঠাই দিই আপনার জন্য শুধু আপনার জন্য আর মানহার জন্য দাও। এই আরেকটা আনারস গাছ লাগাইছি এবার কি করবো মানহা তুমি দেখো কত নাতিন জামাই রে দেখছেন আমার ভাবি কি বলে নাতিন জামাই আনারস খাইতাম ভাই আমি দেখ বল ভাই এবার আপু বলে দেখ এত কষ্ট কার জন্য আমাদের আমি অসুস্থ মানুষ ভাই আমাদের মানুষে দেখলে তো আমার কিসের অসুখ কাজ করি না আমার কাজ করবো কে আমার কাজগুলো করবে কে মেহেন্দি পারে মেহেন্দি পারবো মেহেন্দি পাবে হাতে দিবেন নি হাতে মুখে দিবেন নি একটু রেস্ট করে দিয়ে আমার ভাবি আর আমি দেখেন আমরা ননদ ভাবি দাদা আমিও লাগাবো হাতে আমরা ননদ ভাবি আমার ভাবি ভাবি আমাকে ভিডিও মানে বানাতে দেয় নিজেরা দোল না খায় ভাবি ভাবি গো আমার শাড়িয়া তুমি যাইও না ও আছে এটা রাখতে বলো মাঝখানে এটা কেটে দিও আচ্ছা ঠিক আছে ওই যে যেটা ওই যে আগের ভিডিওটা ওটা কাটতে বলছে আমি ওকে দেখাবো নি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে মহাব্বত যে মিত্রা হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে এই জন্য আল্লাহ দুজনে ভাগ্য একরকম একরকম করে দিচ্ছে আমার ভাইও মারা গেছে আমার এই ভাই কিন্তু নাই ভাই মারা গেছে কবে ভাবি আর তানভীরের পুরা গেছে মানে 2020-এ মানে 21-এর আগে ডিসেম্বরের 31 তারিখে একসাথে আসছে আমার আপু বড় আপু মারা গেছে ওরা
আপনারা আবার জানি আসলে 4 মাস হয়েছে, তারপরে আমার ভাই মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে 5 মাস পরে আপা মারা গেছে। এই যে আমাদের এখানে লাকড়ি চুলার এদিকে কত ময়লা। দুলাভাই মারা গেছে, দুলাভাই মরছে, তাই তামিমের আব্বার পরে ও তামিমের আব্বা মারা গেছে, তামিমের আব্বার 3 মাস পরে দুলাভাই মারা গেছে। মানে প্রত্যেকটা মানুষ যেন একদম শাঁসাকে দুনিয়ার থেকে চলে গেছে, জানি কইতে না কইতে, মানে এত দ্রুত সবাই চলে গেছে। কখন আমাদের ডাক আসে আল্লাহ পাকে ভালো জানে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আসলে দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা মেহেদি বাটবো, আসেন। কষ্টের জীবনটা আপনাদের কি ফ্যানগুলা, জীবন কাটছে, এখনকার জীবনটা এত কষ্টের, সহজে কাটে না। আপনাদের কি ফ্যান চালু হয়? ফ্যান কি চালু হয়? অসুস্থ, দুজনে অসুস্থ, ভাবিও অসুস্থ, আমিও অসুস্থ। কালকে আমরা আমাদের বাড়িতে যাব, বাড়িতে কি করতেছি কি করবো সব দেখাবো। আমাদের যে বাড়িতে ওদিন কিন্তু দেখাইছে, কালকে আরো ঝাঁকানাকা ভিডিও আসবে, ভিডিও আসতেছে, সবাই দেখবেন। কালকে পুরান বাড়ি যাব, নতুন বাড়িতে যাব, ভাবি সহ ঘুরবো। এই ফ্যান কি চলে নাকি চলে না? এই ফ্যান চলে না, ঘুরি কিন্তু তত মানে ইন্টারেস্ট পাই না, একা একা কাজে কাজে যাই। এখন একটু সবাই মিলে একটু কালকে একটু ঘুরার উদ্দেশ্যে যাবো। তো ঠিক আছে ভাবি, আপনি বসেন, আমি একটু মেহেন্দি বাটি আপনার জন্য। হ্যাঁ, আমিও হাতে লাগাবো। তুমিও লাগাবো? হ্যাঁ। তো ঠিক আছে, এখন মেহেন্দি দিতেছি। কারণ এইগুলো কোনো ফরমালিন মেহেদি ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরমালিন মানে এটা বুঝতে চাইছে, এগুলো কোনো ফরমালিন না, অরিজিনাল মেহেন্দি, অরিজিনাল মেহেন্দি। এগুলা কি টুকটাক নিয়ে আসছে আমার আপু, হ্যাঁ, এগুলো নিয়ে এসছি। এগুলা কি করবো জানো? বিক্রি করে। এগুলো বিক্রি করবো, আবার এগুলো রাখি, এগুলো বিক্রি করি, আবার চানাচুর দিয়ে খাই, চকলেট খাই। কি করবো, আমি তো গরিব মানুষ, মানে পালাই না এসব জিনিসে, পালাই না। প্রত্যেকটা জিনিস কাজে লাগাই, জানেন? আমি কোনো জিনিস পালাই না, সবকিছুরে আমি সুন্দর করে সংগ্রহ করে রাখি, প্যাকেট প্যাকেট ভরে সব। এই দেখেন, এই প্যাকেটটাও আমি রাখি, এইসব প্যাকেট গুলো জমাই, মানে এখানে সেখানে পালাই, ময়লা আবর্জনা করি না, সব এক জায়গায় পালাই, এক জায়গায় রাখি। এখন বিসমিল্লাহ করে মেহেন্দি নিই, বুদ্ধি আছে না? থ্যাংক ইউ ভাবি, বুদ্ধি আছে, বুদ্ধি শাখা। এখন মেহেন্দি নিব। এই যে দেখেন, ভাবি আসেন, আসেন ভাবি, আসেন আসেন, আল্লাহ বিসমিল্লাহ। আমার নাতি তো মানে মোবাইল করব। আসেন আসেন। উঠাবে কি সমস্যা? আমরা বিয়ের দিন তো গাছে মেহেন্দি লাগাইতে পারি নাই, বিয়ে হয়েছে বিয়ের দিন। আপু আপুকে দিছি তো না, আমার এখানে আইলো না, কাল কেন্দ্র মানে দেখবো। আরে তোমার উন্না, শুনেন, আমার এই যে তাকেই প্রথমে নিয়ে আমার আসছি। বিয়ের দিন কিন্তু আমার হাতে, আমার বিয়ের দিন আমার ভাবি আমার হাতে কিন্তু টিউব মেহেন্দি দিয়ে ডিজাইন করে দিছে। কারণ আছে, তখন আমরা তো বিয়ে হয়েছে মেহেন্দি পাই নাই, পাইছি তখন মেহেন্দিটা তো গাছের মেহেন্দি তো লাগাই নাই, কিন্তু টিউব মেহেন্দি এখন আমরা আজকে গাছের মেহেন্দি দেখেন সবাই লাগাচ্ছে, আমরা বাটার সময় আবার দিব। আবার আপুটা এখন মেহেন্দি বাটবো। এই যে মেহেন্দি বাটার জন্য প্রস্তুতি নিতেছি। এই যে দেখেন, এই যে মেহেন্দি এগুলো ছিঁড়ছি, মানে নেওয়া যায় না, অনেক উপরে তো। ও ভাবি, আর আমি একটু বেশি কষ্ট করি। খালি মুখটা তুলবা, হ্যাঁ, বাবির পাশে আসেন, খালি মুখ। এই যে বাবির পাশে আসেন, এই যে আমার ভাবি আমার ননদ বাবির কিন্তু ইয়ে নাই, বিয়ে হয় নাই এখনো। ননদের বাবির এখনো বিয়ে হয় না, আমাদের জামাই নাই, তাহলে আমাদের বিয়ে হয় নাই। হ্যাঁ, আমরা এখনো আনম্যারিড। মেহেন্দি বাটতেছি, মেহেন্দি বাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন বাটতে? আপনারা দেখতে থাকুন, আমরা মেহেন্দি বাটতেছি, তারপরে হাতে দিব, তারপরে ওটাও একটু দেখাবো। তাহলে আমরা এখন মেহেন্দি বাটি বাসায় চলে যাব। আপনারা ভালো থাকবেন। ছোট একটা ভিডিও করলাম, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আর কি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমাদের বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। আর তুমি একটা নাচ দিবে এখন, না ছাদে না, বাসে গেলে। বাসা গেলে একটা নাচ দেখাইবো, তারপরে বিদায় নিই বাকিদের থেকে। আপনারা আমাদের সাথে থাকেন, হ্যাঁ? ঠিক আছে, এখন তাহলে বাটা দেখেন। হ্যাঁ, একটু মেহেন্দি বাটি নিই। হাতাগুলো সুন্দর না? বাটতে বাবা খবর আছে। তাহলে আমরা আবার যখন হাতে মেহেদি দিব তখন দেখা হবে আবার। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, কি কথা বলেন? তুমি বলো। এই দেখেন আমার নাতিন দোল খাইতেছে, দেখছেন? নাতিন দোল খাইতেছে। বাইহুদগারের নাতিন মাগো, কেমন ওই যে আমার, এই যে দেখেন, আমার দেখেন না এই যে মেহেন্দি দোল খাইতেছে। এখন বলতেছে ফুফি আমি একটু দোল খাই। আপু আপু কিছু কি সম্পর্কে কি হয় আমি এলোমেলো খেয়ে যাই। দেখছেন, এই যে দোল খাইতেছে।
দোল খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, দোল খাচ্ছে। খামার হয় না দোলে। তাই তাই দোল খাওয়ার একটা গান গাও। কি দোল? দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি। দেখছেন দোল খাইতেছে। এখন আমাদের শেষ মুহূর্ত, আমরা এখন মেহেন্দি বাটা শেষ। হ্যাঁ, আমাদের মেহেদি বাটা শেষ। মেহেদি বাটা আমরা শেষ। বাসায় যেই মেহেদি লাগাবো, হ্যাঁ। তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন টাটা। টাটা। ঠিক আছে, ছাদে না আসি তাহলে ছাদের অবস্থা কি করুন ওই থাকে। দেখছেন এগুলা কি মনে যেন মরিচ গাছ, এগুলা বন জঙ্গল গাছ। দেখছেন বন জঙ্গল গাছ এরকম হয়, ওদের কোনো আমার শাক টাক সব নষ্ট করে এগুলো। দেখছেন এগুলা কি গাছ? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন এগুলা কি গাছ আমি জানি না। এগুলা কি গাছ? ছোটো ছোটো মরিচ গাছের মতন। এগুলা কি গাছ আমি এও জানি না, এত সুন্দর হয়ে থাকে। কিন্তু আনছে এখানে লাগানোর জন্য, তাই না? হ্যাঁ, এখন ওই চেয়ারগুলো ওই রুমে রাখছি কি জন্য ভাবে, বৃষ্টি হইতেছে তো, বৃষ্টি হইলে সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই জন্য আমি চেয়ারগুলো এখানে রাখছি। আবার রোদটা দিলে কোনো অনুষ্ঠান কিন্তু আমি এখানে ধনিয়া পাতা লাগাবো। ধনিয়া পাতা, ওরে আদা লাগাইছি যে আদার কতগুলো মাথা রাখছি না, ওই মাথাগুলো নিয়ে আসতে ভুলে গেছি আমি। আদার যে ক্যারেটগুলো আসে না, ওই আদাগুলো লাগাই আদাও খাওয়া যায়, সব কিছু হয় মোটামুটি। এটা কি লাগাইছেন? এটা আদা। আদা। হ্যাঁ, এটা আদা। এখন এখানে ধনিয়া পাতা লাগাবো। এই যে আমি দেখো ধনিয়া পাতা, এই যে এখন দেখেন আমি এই ধনিয়া পাতাগুলো লাগাইলে 2 দিন পরে দেখবেন এত সুন্দর হয়ে থাকে এগুলা। এই জন্য তো কই কষ্ট করা লাগে, কষ্ট না করলে কিছু হয় না। ভালো লাগে আমার কাছে এগুলো করতে। কিছু বলেন। এখন ধনিয়া পাতা লাগাই দিই। হ্যাঁ, ধনিয়া পাতা লাগাই দিলে তারপরে তোমার বিয়ের দিন ধনিয়া পাতাগুলো নিয়ে তরকারি রান্না করে খাবো। হ্যাঁ, বিরিয়ানি রান্না করে খাবো ধনিয়া পাতা দিয়ে। তাই? আচ্ছা ঠিক আছে, এখানে ধনিয়া পাতাগুলো লাগাই দিই। হ্যাঁ, লাগাইতেছে। হইব মাটিতে সাপ দেওয়া তো। এটা ভাঙা তো, এটা পানি দিলে। হ্যাঁ, এটা বাঙ্গা হইলো, এটার ভিতরে হবে। দেখছো, বাঙ্গা জিনিসের মধ্যে বেশি হয়। বাঙ্গা জিনিস কাটা যায় না দাদু, না তো পুরোটা কাটা লাগবে। দেখা যায় না, দেখা যায় না। না না কাটো। আরে দেখা যায় না তো। এখন কি গাছ লাগাবেন? এখন এখন এই যে লাগাইতেছি আরেকটা ধনিয়া গাছ, বুঝছো? ধনিয়া পাতা না গাছ। এবার দাও। এই যে দেখো, এটা এগুলো কিন্তু তুমি যখন আবার আসবা না, এটা কি জানো? থানকুনি পাতা। এটা থানকুনি পাতা, এটা কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস। সাথে আবার ধনিয়া পাতা, সাথে আবার আদা আদা। সব মূল্য। তারপর পা মানুষ থেকে আমার মতনই বাবা। কি? তারপর পা। হ্যাঁ, এই যে আর দুইটা আছে, এই দুইটা অন্য জায়গায় লাগাবো। দেখে ওই যে আমাদের সমস্যা না বসা তো নিষেধ, বসলে তো সমস্যা। এই দুইটা কোথায় লাগাবো? এই দুটো এখানে লাগাই দিই। আসো, এই দুটো এখানে লাগাই দিই, তারপরে আমার কাজ শেষ। তারপরে আমরা মেহেদি বাটবো। মেহেদি বাটবো। তাহলে ঠিক আছে এখন। হ্যাঁ, এখন থাকো, তুমি একটু যাই বসো। হ্যাঁ, দেখুনি। হ্যাঁ, এই শরীর নিবা না, বুঝছো? একটু নিবা। কি করছো? এই যে আমাদের সাবজেক্ট থেকে আমরা মেহেদি বাটি নিয়ে এসেছি না, এই দেখেন বাবির হাত, নাতিনের হাত, আমার হাত, সবাই মেহেন্দি পড়ছি, মেহেন্দি পড়েছি একদম গাছের পিওর মেহেন্দি, কোনো আর্টিফিশিয়াল কোনো মেহেন্দি না। এই মেহেন্দিটা পড়ছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, ভালো করে দেখেন, আজকে মেহেন্দি পড়েছি, বধূ সেজেছি। ফ্যান্টাস্টিক লাগিয়েছে আজকে, আমরা বধূ সেজেছে, ফ্যান্টাস্টিক লাগিয়েছে। তা ঠিক আছে, মেহেন্দি দেখাইলাম আপনাদেরকে। আপনারাও আমার যদি মেহেন্দি লাগে আমাকে বলবেন, প্যাকেট করে শুধু পাঠাই দিব। আমার কাছে অনেক মেহেন্দি, প্রচুর পরিমাণে না মানে অনেক মেহেন্দি না আমার কাছে অনেক। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করিয়েন। আসমা ও পাখি দিয়ে আমার একটু কথা থাকি গেছে। দেখেন, আসমা আপা আমার জন্য এক বাটি কাঁঠাল, তার কাঁঠালের বটি পাঠাইছে, কাঁঠালের রান্না করছে। যে দেখেন, এই যে কাঁঠাল খাই দেখি তো কেমন হয়েছে। সেই আসমা আপা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেহেন্দির ভিতরে দিয়ে আমার খাইতেছি, খাওয়া মেহেন্দি করবে, মেহেন্দি। মেহেন্দি দেখছেন, সব দোষ। অনেক টেস্ট হয়েছে আসমা আপা, আপনার কাঁঠালের বটি, কাঁঠাল তরকারিটা মানে
আবার দেখুন বাবা একটু খান কালো খাই না খান মত হয়েছে খান সবাই বাবা থাকেন আমি আর লোক সামাতে পারি না খাইতে আসি আল্লাহ হাফেজ খাবেন আসসালামু আলাইকুম